হ্যালো এভরিওয়ান, আজ আমার অনেক কাপড় জমা হয়েছে, তাই ভাবলাম আমি কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধুই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাই কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে মালয়েশিয়ান স্টাইলে রওনা দিলাম ওয়াশিং মেশিন এর দিকে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের পাশেই একটি হোটেলের নিচেই ওয়াশিং মেশিন। তাই আমি প্রথমেই কিছু টাকা কয়েন বানিয়ে নিচ্ছি, কারণ ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হলে কয়েন লাগে। যদিও যারা মালয়েশিয়া থাকেন তারা জানেন এটা শুধু ওয়াশিং মেশিনেরই কয়েন। অবশেষে কয়েন সংগ্রহ করা শেষ হলো। এখন কাপড়গুলো মেশিনের ভিতরে দিয়ে নেই। তারপর মেশিনের ভিতরে সাবান দেই। যদিও সাবানটি আমি পলিথিন করে রুমে থেকে নিয়ে আসছি, কারণ সাবানের দোকান অনেক দূরে। তারপর সংগ্রহ করা কয়েনগুলো একে একে 7টি মেশিনের ভিতরে দিয়ে নেই। কাপড় ধুতে হলে 7টি দিতে হয় এবং শুকাতে হলে 7টি দিতে হয়। কয়েন দেওয়া শেষ, এখন সুইচ টিপব। সুইচ টিপলেই কাপড় ধোয়া শুরু হয়ে যাবে। দেখুন মেশিন ঘোরা শুরু করে দিয়েছে। স্টার্ট। 37 মিনিট টাইম লাগবে। 37 মিনিট ওয়াশিং করব, তারপর শুকানো লাগবে। যদি আপনারা জানেন শুকানোর জন্য অবশ্যই অন্য মেশিন ইউজ করতে হবে, কারণ শুকানোর মেশিন একটা আর ওয়াশিংয়ের মেশিন আর একটা। ইতিমধ্যে আমাদের ওয়াশিং টাইম শেষ, আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিট পরেই মেশিন থেকে চেঞ্জ করে শুকানোর মেশিনে নিয়ে যাব। টাইম প্রায় শেষ, তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। অবশেষে টাইম শেষ হয়ে মেশিন বন্ধ হয়ে গেল। এখন কাপড়গুলো বের করব, তারপরে শুকানোর মেশিনে নিয়ে যাব। এটাই হলো সেই শুকানোর মেশিন। তারপরে ধীরে ধীরে কাপড়গুলো সব ভিতরে দেব। তারপর মেশিনটা বন্ধ করলাম। তারপর সেই আগের নিয়মে আবারও কয়েন দিতে হবে 7টি। তারপর এন্টার বাটনে প্রেস করব, তারপর শুরু হবে হিটিং। ভুলবশত একটি কয়েন বেশি বের করেছিলাম, তাই মেশিনকে দিতে চাইলাম, কিন্তু সে নিল না। আর আমাদের বাংলাদেশ হলে অবশেষে 27 মিনিট পর কাপড়গুলো শুকিয়ে গেছে। তারপর ভাঁজ করা শুরু করব।
অবশেষে কাপড়গুলো গোছানো শেষ। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও।